ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই ওলি হওয়ার জন্য সারা জীবন ওয়াজ শোনার প্রয়োজন হয় নাই, ছোট একটা কথা দিয়ে ওলি হয়ে গেছে। ছোট একটা কথা বলবো, রাত্রে ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, আর আওয়াজটা হইতেছিল ওনার মাথার উপরে ছাদে। প্রহরী জিজ্ঞাসা করছে, এই গভীর রাত্রে আমার ছাদে কে হাঁটে? আর হাঁটা ছিল না, যেন হাতুড়া মারা ছিল। হাতুড়া বুঝেন? হাতুড়া মারলে যেরকম আওয়াজ, এরকম আওয়াজ। তো প্রহরী যে দেখতেছে বাস্তবিক কে জানি হাঁটতেছে। বলছে, রাজা মহোদয় ডাকে তোমাকে। তো নিচে চলে আসছে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই, তখন রাজা ছিলেন। জিজ্ঞাসা করছে, এই গভীর রাত্রে আমার ছাদে কি করো? বলছে, উট হারায় গেছে। উট। বলছে, পাগল নাকি? উট ছাদে পাবে কি করে? উট তো তালাশ করবে জঙ্গলে অথবা মরুতে, আমার ছাদে উট আসবে কি করে? তো বলতেছিল, আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে, আমি কি কইরা? বলছে, যদি ছাদে উট না পাওয়া যায় তাহলে রাজপ্রাসাদে বসে আল্লাহ পাওয়া যাবে কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ। এতটুক কথায় সকালে রাজপ্রাসাদ ছেড়া দিছেন। বলখের মানুষ পায়ে ধরছে, ফিরে আসেন। বলছে, বড় রাজত্ব পায়ে গেছি, ছোটটা ছেড়া দিছি। আরেকটা দেখাবো হাদিস থেকে। বনি ইসরাইলে এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। প্রতিদিন জিনার পিছনে 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায় খরচ করত। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে মেয়ে অজরে কাঁদতেছে। জিজ্ঞাসা করছে, ওই মেয়ে কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি নাই, তুই তো নিজ ইচ্ছায় আমার হাতে ধরা দিলি। দর দাম কমপ্লিট হলো, তারপরেই তো আমার সাথে আসলি। তো বলতেছিল, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না। বিপদ আমাকে তোর হাতে ধরা দিতে বাধ্য করছে। হতে পারে মানুষের এরকম বিপদ, কত মানুষই তো বিপদে পড়া এনজিওদের হাতে ধরা দেয়। তো বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তীর মারলেও এত জোরে লাগতো না। এতটুক কথা কিফিলের দিলে এমন লাগছে, কিফিল একটা চিৎকার দিছে আর পড়া গেছে। আর বলছে, বোন, তোর গায়ে তো এখন পর্যন্ত আমি আঙ্গুলের স্পর্শ পর্যন্ত করি নাই, ছোঁয়া দিই নাই, ছোঁয়া। তাই তোর এই দুরবস্থা? কালকে আমার কি হবে? আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? বলছে, বোন, টাকার গাঠটি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ রাখবো, তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়া আল্লাহকে একটু বলা দে না, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। এই 27তম শুনতে হয় না, একদিন শুনলেই যথেষ্ট। কিন্তু শোনা তো শোনার মতো হইতে হবে, মনোযোগ দিয়ে তো শুনে না। পরিবেশ তো নির্জুম রাখতে হবে। পরিবেশ তো নির্জুম হয় না, কোলাহল হয়। ওয়াজ হয় না যেন মেলা হয়, এটা তো মেলা না। আসেন আজকে যেইভাবে আল্লাহ বলতেছে ওইভাবে শুনি, পরিবেশটাকে ওরকম করি। দেখেন, একদিনের ওয়াজে চেঞ্জ হয়ে যাবে জীবন, এক শব্দে চেঞ্জ হয়ে যাবে। আমি তো 2টা দিলাম, এরকম 200 কাহিনী দেওয়া যায়, 200 কাহিনী, আরো বেশি দেওয়া যায়।
আমার কাছেই লেখা আছে, কিতাব আছে আলফু কিসসা, 1000 দেওয়া যায় যাদের জীবন এইভাবেই চেঞ্জ হয়েছে। নাইলে জীবনটা কিন্তু ছোট, উদ্দেশ্য কিন্তু গড়া যাওয়া। গড়া উদ্দেশ্য যদি না হইতো তাহলে আল্লাহ আপনার উপরে প্রতিদিন এত বাজেট ব্যয় করতেন না। বাজেট বুঝেন তো? আপনারও তো ডেলির বাজেট আছে না? নাই? নাই? সাংসারিক বাজেট নাই? আল্লাহ আপনার উপরে বাজেট ব্যয় করতেছে। দেখাবো দু একটা। অক্সিজেন যদি 1 লিটার 101 টাকা লিটার হয়, 1 টাকা, তো ডেলি 550 টাকা দিতে হবে। আপনি 550 লিটার ডেলি অক্সিজেন নেন এই রাঙ্গামাটিতে বসা, 550 টাকা ডেলি দিতে হবে। যদি পার শ্বাস 1 পয়সা হয় তো ডেলি 1600 টাকা পে করতে হবে। আপনি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন। যদি 100 টাকা পার ডায়ালিসিস হয় তাহলে ডেলি 3600 টাকা দিতে হবে। কেননা আপনার কিডনিকে আল্লাহ কুদরত দিয়ে 36 বার ডায়ালিসিস করে। ও যুবক, একটু বোঝো, ভাবো, 3600 টাকা ডেলি ডায়ালিসিস ফি দিতে হইতো। এটা তো 2টা 3টা শুধু যোগ করেন, 550, 1600 আর 3600 কত হয়? আরে কত হয়? মোবাইল তো সবার যাবে। কত? 6000। মোবাইল তো সবার যাবে। 550 আর 1600 কত হয়? 2150 আর 3600 কত হয়? 5750 ডেলি পে করতে হতো। মাসে কত? হাসার বিষয় না। শুধু শুধু কোরআন চিৎকার দেন, আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। শুধু শুধু কোরআন চিৎকার দেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হাইসা উড়ায় দিলে হবে না। লা তুসআলুন্না আনিন নাঈম। এক একটা নেয়ামতের হিসাব নিব। বিদায় কথা শুরুটা হলো জীবনটা ছোট গড়া যেতে হবে। কাটায় গেলে চলবে না। কাটানোর জন্য আপনার পিছে আল্লাহ এত ব্যয় করেন না। তাইলে তো যদি আপনি না ভাবেন তাইলে আমি বলবো উলাইকা কাল আনআম। আপনি মানুষের রূপ, কিন্তু আপনি মানুষ না, আপনি জানোয়ার। যদিও আল্লাহ বড় দুঃখে বলছে, শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না। আল্লাহ বড় আক্ষেপে বলছে, আক্ষেপে। নাইলে যেটাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন ওটাকে জানোয়ার বলবেন তো বলবেন কেন? যেটাকে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন ওটাকে জানোয়ার বলবেন তো বলবেন কেন? যেটাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন ওটাকে জানোয়ার বলবেন তো বলবেন কেন? যেটাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন ওটাকে জানোয়ার বলবেন তো বলবেন কেন? ওগুলো তো সব কোরআন থেকে দিতেছি। কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। অথচ জিবরিলকে তৈরি করছেন 2 অক্ষর দিয়া, কুন ফাকান। বলতে দেরি, জিবরিল হইতে দেরি হয় নাই। আপনাকে 10 মাস সময় নিবে কেন? যেটাকে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন একটু বোঝেন ভালো মতে। বিবেকের পর্দা খুলবে, নাইলে খুলবে না। হ্যাঁ, যেদিন খুলবে ওই দিন আর কোনো কাজে দিবে না। খুলবে, নাইলে কোরআন কেন বলবে? চিৎকার দিয়া বলবে, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। কোরআন কেন বলবে? খুলবে পর্দা, ওই দিন কাজে দিবে না। আজকে খুললে কাজে দিবে। কিচ্ছু যদি না করতে পারে, আমি হাদিসে কুদসি দিতেছি, কিচ্ছু যদি না করলো, পর্দা খুললো আর একটা চিৎকার দিল, হায় করলাম কি? কি হায়? আরে বলেন না, হায় করলাম কি? তো আল্লাহ নিজে বলতেছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার
মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। কাশ যদি আরবি বুঝতেন। আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি, আমার আরশে হিট হইতে দেরি হয় নাই, আরশ কাঁপতে দেরি হয় নাই, আমি ছুটে আসতে দেরি করি নাই। রেজার চাদর দিয়ে তোকে ডাইকা দিব, মাগফিরাতে ডুবায়া দিব, ছুটে আইসা তোর পিঠে হাত বুলায়া বলবো চিন্তার কোনো কারণ নাই। তোর হায় হায় চিৎকার আমার আরশকে হেলায়া দিছে, তোকে মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার। বুঝাইতে পারি না আপনাদেরকে, না না পারি না। আজকে হায় বললেও কাজে দিবে, কালকে চিৎকার দিলেও কাজে দিবে না। কাল বোঝেন মৃত্যুর পরে চিৎকার দিলে কাজে দিবে না। তো যেটা বুঝাইতেছিলাম, যেটাকে কুদরতি হাত দিয়া বানাইলেন ওটাকে জানোয়ার বলবেন তো বলবেন কেন? সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন, চার কসম খায়া বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওটাকে জানোয়ার বলবেন তো বলবেন কেন? সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিলেন। নাইলে তো মিশরের মহিলাদের কথাই সত্য ছিল, মা হাসা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ না। ইসুফ আলাইহিস সালামকে দেখা বলছিল এটা মানুষ না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা তো ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই সুন্দর হয়। ফেরেশতা তো হুকুমের তৈরি, মানুষই কুদরতি হাতের তৈরি। ফেরেশতা তো হুকুম দিতে দেরি হইতে দেরি হয় না, মানুষকে তো 10 মাস সময় নিয়ে তৈরি করছি, এটাই সুন্দর। ওটাকে জানোয়ার বলবেন কেন? বুঝান আমাকে, বুঝান আমাকে। যাকে সারা দুনিয়া দিয়া দিলেন হাতে উঠায়া, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সব আমাদেরকে হাতে উঠায়া দিয়া দিলেন, দুনিয়া পুরাটা। ওটাকে জানোয়ার বলবেন কেন? যুক্তি দিয়া বুঝান আমাকে, কেন জানোয়ার বলবেন? যাকে শুধু দুনিয়া দিলেন না আখেরাতও দিলেন, তাকে জানোয়ার কেন বলবেন? শুধু দুনিয়া আখেরাত দেন নাই, ফেরেশতাদেরকে যাদের পায়ের নিচে লাগায়া দিছেন, খেদমতে লাগায়া দিছেন, অধীন করে দিছেন, সেবায় নিয়োজিত করছেন, ওদেরকে জানোয়ার বলবেন কেন? বোঝা গেল জীবনটা কাটানোর জন্য না, জীবনটা গড়ার জন্য। নাইলে এত বাজেট ব্যয় করতেন না। আমি তো 3-4টা দেখাইলাম আপনাকে, 3টা দেখাইলাম শুধু, তাতেই তো 5,750 টাকা হইল। আরো যদি দেখাইতে যাই তো ডেলি কয়েক লাখ বাজেট হবে, কয়েক লাখ। আপনি কয় ক্যামেরা দিয়ে দেখেন, 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13 × 13, 13 + 13, 26 কোটি ক্যামেরা দিয়ে দেখেন। 4বার আপনাকে চেকিং এর পরে আপনার ভিতরে যাইতে দেয়, 4বার চেকিং করে। কয়বার চেকিং করে? নাক প্রথমে গ্রাম চেক করে ঠিক আছে কিনা, জিহ্বা প্রথমে চেক করে স্বাদ ঠিক আছে কিনা, দাঁত প্রথমে চেক করে কণা জাতীয় কিছু আছে কিনা, কণা বোঝেন তো, পাথর জাতীয় শক্ত কিছু আছে কিনা, জিহ্বা আবার চেক করে চুল আর আঁশ জাতীয় কিছু ভিতরে যাইতেছে কিনা। প্রজেক্ট লাগায়া দেখেন, এটার লাগান না প্রজেক্ট, দেখেন না কত বড় প্রজেক্ট লাগে, কত বড় মেশিন লাগে। আছে কিনা জানি না, আমি রাঙ্গামাটিতে ডায়ালিসিস সেন্টার আছে, ডায়ালিসিস সেন্টার আছে, যাইয়া দেখা আসেন তো মেশিনটা কত বড়, দেখা আসেন তো কয়জনে চালায়। আপনারটা তো কুদরত দিয়ে হইতেছে। একটু ভাবেন ভালো মতে, জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। গড়া যাবে তো দাম পাবে, গড়বে না দাম পাবে না। যে গড়া যাবে,
যদি এটাই সত্য না হইতো তাহলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। চশমাটা পাতলা দেখেন, পাতলা না, এটার পিছনে মোটা লেন্স লাগানো আছে। 6 বার বেলালের বাড়ি আমাকে কাঁদাইতো না যদি জীবনটা গড়ার না হতো। তাইলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 14 বছরের ছেলে, যুবক, মাত্র হইতে শুরু করলো, ওর কবর আমাকে 2 ঘন্টা কাঁদাইতো না। 2 ঘন্টা। ওই কবর আমি চিনি, আমি গেছি ওইখানে, কমরু আইল্যান্ড। 2 ঘন্টা আমাকে কাঁদাইতো না। আমি 2 ঘন্টা ছিলাম কবর, 7টা টু 9টা, 2 ঘন্টা ছিলাম। 2 ঘন্টা আমাকে কাঁদাইতো না। রাবেয়ার বাড়ি 6 বার দেখছি, 6 বার আমাকে কাঁদাইতো না। হাজারো কবর আমাকে কাঁদাইতো না। জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। ওই দিনের পরের থেকে আমার জীবন থেকে পারফিউম বিদায় নিত না। আমি কোনো পারফিউম লাগাই না, লাগাইতেও পারি না। লাগাইলে যেন নাকের ভিতরের ঘ্রাণ আমাকে ধিক্কার দেয় যে ওই ঘ্রাণ নাকে লাগার পরে তুই আবার দুনিয়ার ঘ্রাণ লাগাস, তো লাগাস কি করে? বিশ্বাস হয় না? নাকের ভিতরে নাক ঢুকাইলে বুঝবেন এটার ভিতরে কি ঘ্রাণ আছে। ওই ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কাঁদাইতো না। ওই ঘ্রাণ আমাকে দুনিয়ার পারফিউম থেকে বঞ্চিত করতো না। জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। গড়া গেলে কিছু পাবো, নাইলে পাবো না। 60-70 বছর রাগ বলবো? 2 দিন আগে তো দেখলাম মিডিয়ালারা তেল মারতে 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 বাংলাদেশে তেলের দাম বাড়ায় দিল। তারপরে আবার পত্রিকায় লিখতে শুরু করলো তেল ছাড়া কেমনে পাকানো যায়। ওই মিডিয়ালারদের কি তো আজকে দেখতেছি স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে। দিস ইজ দুনিয়া, এটার নামই দুনিয়া। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फातिमी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा, শুধু ঐতিহ্য থাকবে আর কিচ্ছু থাকবে না। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया। ছোটবেলা ছিল, লুঙ্গি মাথায় বাঁধলেও কেউ কিছু বলতো না, লুঙ্গি কাঁধে নিয়ে গড়লেও কেউ কিছু বলতো না। মা সকালে উঠা বলতো, আরে তুই কই আর লুঙ্গি কই? কেউ কিছু বলতো না, হাসতো। যৌবন আসছে তো মাতাল হয়ে গেছে। একা হাঁটলে একরকম, বাইকে উঠলে আরেক রকম, তালতো খালতো পিছে থাকলে তো ফুল চার্জ, ঠিক না? যৌবন আসছে মানে মাতাল। কবি এটাই বলে, जो बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मौत আসতে দেরি তোমাকে মাটিতে মিশাইতে দেরি করবে না। যদিও তোমার নিশা तुझे दुन्हाई के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, चगाजी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, अफहसिबतुम अन्नमा खलकनाकुम आबास। অনর্থক সৃষ্টি না। এই জন্য আসেন 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 আসেন। আজকেও সূর্যটা ডুবার সময় রাঙ্গামাটিতে বলতে বলতে ডুবছে, লানাউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে রাঙ্গামাটির মানুষ কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না, আমি উঠবো কিন্তু তুমি থাকবে না। ওই জমিন আমার চোখে দেখা আছে, একটা না দুইটা না বহুত দেখা আছে, যা কোরআনে লেখা আছে দেখা আছে আমার। আমি ঘুরতে ঘুরতে অভ্যস্ত, ঘুরায় অভ্যস্ত, আমার দেখা আছে ওই জমিন। জিজ্ঞাসা করছে ঈসা আলাইহিস সালাম
কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা। এত বড় বিশাল এলাকা এক রাত্রে মাটির সাথে মিশলো কি করে? তো নিচের থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া। নিশ্চিন্তে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, উঠা দেখি হাবিয়া দুজকের ভিতরে আছি। লম্বা হাদিসকে আমি শর্ট করলাম। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, হাবিয়া কি জিনিস? কলা সিজ্জিন। জিজ্ঞাসা করছে, সিজ্জিন আবার কি? কলা কুল্লু জামরাতিন মিনহা কাদবাকিদ দুনিয়া কুল্লিহা। এক একটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়। আর ওয়াহুনা ফি, আমাদের রুগুলার নিচে চাপা পড়া আছে। ঈসা আলাইহিস সালাম বলতেছে, সব জবাব তুই দেশ কেন, বাকিরা দেয় না কেন? আর কেউ দেখ। বলছে, আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে। বলছে, তোর মুখে নাই কেন? কালা আনা কুনতু মিনহুম ওয়া লাস্তু মিনহুম, আমি ওদের সম্প্রদায়েরই ছিলাম, কর্ম ওদের মতো ছিল না। আনা ফি শফির সিজ্জিন, আমি সিজ্জিনের পারে বসে আছি। ফালা আদরি মাদাল্লাহু ইয়াফআলু বি, আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। আজ তো সূর্য বলতে বলতে ডুবছে। আসেন জীবনটা গড়ি, বেশি কিছু লাগবে না। বুখারী দেখলে মনে হয় বেশি কিছু লাগবে না। কি বেশি কিছু? বেশি কিছু যদিও 3 সুয়ালের কথা বলে, কিন্তু মৌলিক সুয়াল কবরে একটাই। ইমাম বুখারী একটার কথা লেখছেন, আর 3টার কথা লেখেন নাই। ইমাম মুসলিমও একটার কথা লেখছে, 3টার কথা লেখেন নাই। এই জন্যই তো কবি বলে তর্জমা করতেছে হাদিসে কুদসির, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। बस সহজ মোহাম্মদী হয়ে যান, মোহাম্মদী, বাস আর কিচ্ছু লাগবে না। শুধু ভালোবাসা না, দুটা লাগবে, ভালোবাসাও লাগবে, এতাতও লাগবে। আল্লাহ তো পুরাটাই বলছিল, বন্ধু না কনসিডার করে দিছে। আল্লাহ তো বলছিল পুরাটাই মানতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ওইখানে বোঝা যায় পুরাটাই মানতে বলছিলেন, কিন্তু না, বন্ধু তো বন্ধুই, বন্ধু তো হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম। বন্ধু তো হইলেন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম। তো উনি কমায় দিয়েছেন আমাদের জন্য। বলছে 10% মানলেও চলবে। বলছেন 10% না, একটাও যদি জীবনের সঙ্গী বানাইতে পারো, তো আমি 100 শহীদের মালা নিয়ে কবরে তোমার জন্য অপেক্ষা করব। 100 শহীদের মালা। তুই জানলি কি করে? তোর খব আমি মাইনা নিলাম, তোর বাত্তির ব্যবস্থা আমি করে দিলাম। সুলতান মাহমুদ গজনবী তো ডেলি 5000 পড়তেন। আপনি নায়েবে রসুল হয়ে শুক্রবারে 1000 পড়েন না? আবার চান দোয়া মাথার উপরে উঠুক, আবার চান ইজ্জতের শিখরে ওঠেন। আপনি নবীওয়ালা মেহনত করেন, আপনি নিজেকে আশেক বলেন, আর আপনি 1000 দুরূদ পড়েন না, তাও সপ্তাহে একদিন। 24 ঘন্টাকে 1000কে 24 ঘন্টা দিয়ে ভাগ দিয়া দেখেন, এক ঘন্টায় কতবার পড়ে দুরূদ? 40-42 বার পড়বে। 1 ঘন্টায় 24 ঘন্টা তো শুক্রবার, 42 বার পড়লে তো হয়ে যায় 1000 পড়া 24 ঘন্টায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু পড়লেও তো দুরূদ কমপ্লিট হয়ে যায়। পড়ি তো না। আজকে মুসলমানের দুরবস্থা হবে না তো হবে না কেন? হবে না কেন মুসলমানের দুরবস্থা? দুরবস্থা মনে হয় বুঝে আসে না, ঠিক না? আমার যুগ বিউকে তো মিলে না যে ফিলিস্তিন মাটির সাথে মিশে কি করা, যেখানে ইব্রাহিম খলিল ঘুমায়, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায়, যেখানে 70 জন নবীর কবর চিহ্নিত, ওইখানে মাটির সাথে মিশে কি করা? আল্লাহ করে তো করে কি?
খলিল তো 1 বছর 2 মাস ধরে ঘুমাইতে পারতেছে না। নবীরা তো কবরে জিন্দা না, জিন্দা না? নবীদের শরীর তো জমিনের উপরে হারাম, সব নবী তো কবরে জিন্দা। ওই নবীরা ঘুমায় কি করে বুমের আওয়াজে? কবর তো আর কয়েক হাজার ফিট নিচে না, আড়াইয়াতেই তো গভীর, ঘুমায় কি করে? বুঝেন? হবে না কেন? হবে না কেন? হবে না। সহজ তো করছিলেন, বন্ধুকে মহব্বত করো আর আদর্শ মানো। হায় যুবক, তুমি যদি নবীর আদর্শে চুল কাটতে, হায় যুবক তুমি যদি নবীর আদর্শে পোশাক পরতে, মা বোনরা যদি নবীর আদর্শকে মেনে নিত। আমার তো কান্না এটাই। আমি শের জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না, সময় অনুমতি দেয় না যে আর লম্বা করবো। রাগ হয়েন না, আমি কারো বিরুদ্ধে না, আমি তো ভিতরের ব্যথা বলতেছি, ব্যথা। আমার জীবনের উদ্দেশ্যই দুইটা, এক আল্লাহকে লাইটিং করা, আল্লাহর রসুলকে লাইটিং করা, আল্লাহকে বড় করা, আল্লাহর রসুলের প্রশংসা করা, এটাই আমার জীবনের কাজ। আর কোনো পুঞ্জি ফুঞ্জি আমার কাছে নাই। আল্লাহর রসুল, যেই রসুল আপনার জন্য 23 বছর চোখের পানি ঝরাইছেন। জিবরিল জিজ্ঞাসা করছে, মিকাইল, দুইজনে মিলা জিজ্ঞাসা করছে, মা সালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যে রসুল দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেছেন। আপনি চেনেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে? সমগ্র সৃষ্টির আগে যদি আমি তাকাই যে উনি কোথায়, তো কোরআন আমাকে বলে উনি আল্লাহর সামনে বসা। কোন রূপে ছিল এটা আমি জানি না। আল্লাহ সূরা ইয়াসিন পড়ছেন সমগ্র সৃষ্টিরও 1000 বছর আগে। কসম খায়া বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার আমাকে বলে ওই সময় মনে হয় আল্লাহর সামনে বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা খেতাব করে তো করে কি করা, সম্বোধন করে তো করে কি করা, কিন্তু কোন রূপে ছিল আমি জানি না। আর দুনিয়াতে আসার পরে যদি তাকাই তো দেখি কবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহর পাশে বসা। হায় হায় হায়, দুনিয়াওয়ালারা তো কনসেপ্ট জানে। টেস্ট করার পরে আমেনা তো জানছে পেটে আসতে দেরি, শরীর থেকে সুঘ্রাণ ছড়াইতে দেরি করে নেয়। দেওয়ালগুলা সালাম দিতে দেরি করে নাই। আমেনাও তো হাক্কা পাক্কা খায়া গেছে, এটা কি হইল? আমাকে কেন দেওয়াল সালাম দেয়? আর এই কথা বইলা সালাম, আমেনা দুজাহানের বাদশা চলে আসছে, ঘরের মাটি পর্যন্ত সালাম দিতেছে। বাহিরে গেলে মেঘ ছুটা এসা ছায়া করতেছে, যেদিক দিয়ে হাইটা যাইতেছে সুঘ্রাণ ছড়াইতেছে, যেদিক দিয়ে যাইতেছে তরুলতা সেলুট দিতেছে। রাত্রে নামে তো চাঁদ আইসা আমেনাকে সালাম দিতেছে। শ্বশুর শাশুড়িকে জিজ্ঞাসা করছে, মক্কায় কানাগুসা চলতেছে, তোর বউ তো পুত্রবধূ তো বিধবা, ও সুঘ্রাণ লাগায় কি করা? বলছে আমিও তো অনুভব করতেছি তাই। বাথরুমে আরে গোসলখানায় যখন ঢোকে আর বাহির হয়, আমি গেলে দেখি কে জানি সুঘ্রাণ দিয়া প্যাক করে রাখছে। চলো না দুইজনে মিলা জিজ্ঞাসা করি। তো জিজ্ঞাসা করছে আমেনা, মা এই সুঘ্রাণ কোত্থেকে লাগাস তুই? তো থুতু ফালায়া দিয়া বলতেছে, আব্বা থুতুতেও সুঘ্রাণ, শরীরেও সুঘ্রাণ, এটা আমার না পেটেরটা। আপনি চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে? কুয়ার পরে যাওয়ার পরে কোনোদিন ফাতেমা আমেনাকে রশি দিয়া পানি উঠাইতে হয় নাই। কুয়ার পাড়ে যাইতো, পানি উছলায়া উপরে চলে আসতো। মক্কার মেয়েরা বলতো আমেনা আমেনা বোন যাইস না, তুই পানি নিয়ে গেলে আমাদেরকে রশি দিয়ে উঠাইতে হবে, আমাদেরকে উঠাইতে দে। তুই যতক্ষণ দাঁড়ায় থাকবি পানি উপরে থাকবে, নিচে যাওয়ার ক্ষমতা রাখে না। বিশ্বাস হয় না? তাইলে আরেক কাহিনী দিয়া বুঝাই। আমাদের এক আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাই এক বড় মশহুর পীর ছিলেন। ইরাকে তার, মিশরে তার বাড়ি ছিল। আবু আব্দুল্লাহ আল জাজুলি, যিনি দুরুদের কিতাব লেখছেন, দালাইলুল খায়রাত, প্রতিদিনের দুরুদ, ওটা পড়তে হলে এজাজত লাগে।
ওনার কিতাব লেখার ইতিহাস উনি লেখছেন যে আমি কিতাবটা কেন লেখলাম। বড় ওনার জমানায় মশহুর ছিলেন পুরো আরব ভূখণ্ডে। উনি একদিন সফরে বাহির হয়েছেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, পানির কোনো ব্যবস্থা নাই, খুঁজতে খুঁজতে কুয়া তো পাইছেন কিন্তু বালতিও নাই, রশিও নাই, পানি উঠাবেন কি করে, নামাজের ওয়াক্ত সংকীর্ণ হইতে শুরু করছে। দেখতেছেন পাশে একটা মেয়ে, বাচ্চা মেয়ে খেলতেছে, তো ডাক দিছে, ওই মেয়ে আমাকে একটা বালতি আর রশি দে। কেন? উজু করবো, নামাজ পড়বো। তোমার নাম কি? আবু আব্দুল্লাহ জাজুলি। তো মেয়ে হাসতে হাসতে কুটা কুটা বলছে, হাসিস কেন? এত বড় শাইখ, কুয়ার থেকে পানি উঠানোর জন্য বালতি আর রশি খোঁজো, ঠিক না? এত বড় শাইখ। বলছে, মেয়ে তুই কি বলিস, আন বালতি আর রশি। রাখো, অপেক্ষা করো। জয়া কুয়ার পাশে থুতু দিছে, পানি উছলায় উপরে চলে আসছে। কর উজু। তো জিজ্ঞাসা করতেছে, মেয়ে তোর পায়ে হাত রাখি, বল না এই বুজুর্গি কি করে পাইলি? আমি বকরি চড়াই, সারাদিন আল্লাহ রসুলের উপরে দুরুদ পড়ি, দুরুদের বদৌলত এই কেরামত আমি পাইছি, এই বুজুর্গি পাইছি, এই ক্ষমতা পাইছি। আমার পানি উঠাইতে রশি লাগে না, আমি তো থুতু দিলেই উছলায় উপরে আসে। যদি এক বাচ্চা মেয়ে দুরুদ পড়া পাইতে পারে, তো আমেনা পেটে মোহাম্মদুর রসুল্লাহকে নিয়ে পাবে না কেন? ওই রসুল আপনি চিনেন না? আসেন, যদি পুরানো রত্ন হারানো রত্ন যদি ফিরা পাইতে চান, জানি না আর কোনোদিন রাঙ্গামাটিতে আসা হবে কি হবে না। যদি পুরানো রত্ন ফিরায়া পাইতে চান, আসেন, আজকে তওবা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি ধরেন। শুধু মোহাব্বত না, গোলামি।